আমরা অনেকেই প্রোডাক্ট সেল করার জন্য আমাদের ভিডিও বানাই, যারা আমরা ই কমার্স বিজনেস করি, বাট আমাদের কাঙ্ক্ষিত সেলটা আসে না। এখন না আসার পিছনে অনেকগুলো কারণ থাকে, এর মাঝে একটা হচ্ছে যে কন্টেন্ট। তো কীভাবে কন্টেন্ট বানালে আসলে আপনার সেলটা হওয়ার সম্ভাবনা থাকে এবং কীভাবে আপনি অফার আসলে ক্রিয়েট করবেন, অফারটা ক্রিয়েট করলে আপনার সেল হওয়ার পসিবিলিটি থাকে, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি বলবো। কারণ এই দুটা পয়েন্ট যদি আপনার বুঝে থাকে তাহলে আপনি ভিডিওটা ঠিকঠাকভাবে বানাইতে পারবেন এবং ঠিকঠাকভাবে বানাইতে পারার কারণে ওইটা দিয়ে রেজাল্টও আসবে ইনশাআল্লাহ। আমি এখানে যেটা লিখেছি যে এভাবে ভিডিও বানালে সেল আসবেই ইনশাআল্লাহ। দেখা যাক, আমি আসলে পুরো বিষয়টা ক্লিয়ার করি, আপনারা ইমপ্লিমেন্ট করেন আপনাদের বিজনেসে, কী রেজাল্ট আসে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান। যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো আজকে পরিচিত হচ্ছেন, আর যারা পুরাতন তারা তো আমাকে অলরেডি চিনে নেই। যদিও ভিডিওটা আমি ওয়েব ক্যাম ছাড়া তৈরি করতেছি, সামনে ইনশাল্লাহ ক্যামেরাতেও দেখবেন আমাকে। আচ্ছা, চলেন আমরা দেখি যে কীভাবে ভিডিও বানালে আমাদের সেল আসবেই। আমি এখানে দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। একটা হচ্ছে যে প্রুফ, মানে প্রমাণ দেওয়া, প্রুফ এভরি সিঙ্গেল ওয়ার্ড। আপনি ক্যামেরাতে যা বলতেছেন প্রত্যেকটা বিষয় প্রুফ করেন, প্রমাণ করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দ্য গডফাদার অফার। এই দুইটা বিষয় ক্লিয়ার করব, একেবারে সরলভাবে বোঝানোর চেষ্টা করতেছি। বাট যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে দেখবেন যে এটা আপনার অনেক কাজে দিচ্ছে, অনেক বলতে অনেক ইনশাল্লাহ। কারণ ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে দিন শেষে মূল। আচ্ছা, প্রথমে আসেন যে প্রুফ এভরি সিঙ্গেল ওয়ার্ড। আপনি ক্যামেরার সামনে এসে যেই কথাগুলো বলতেছেন এইগুলো আসলে মানুষ যে বিশ্বাস করবে তার কিন্তু কোনো লজিক নেই, ঠিক আছে? আপনি আপনার প্রোডাক্টটা ক্যামেরার সামনে দেখাইয়া বলতেই পারেন যে এটা ভাই খাঁটি, এটা ভালো, 100% গ্যারান্টি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনার আগে আর কোটি কোটি মানুষ এই মেডিসিন খাইয়া বা এই ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এটা টানলেও ছিঁড়বে না, ঠিক আছে? অনেক কিছু কিন্তু আপনি বলতে পারেন। এখন আমার কথা হচ্ছে যে কাস্টমারের কি ঠেকা পড়ছে এটা আসলে বিশ্বাস করার জন্যে। আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে বলি, তাহলে আরও সহজ হবে বিষয়টা বুঝতে। ধরেন আপনি বিক্রি করেন সুন্দরবনের মধু। এখন আপনি মধুর উদাহরণটা দেয় কারণ সবাই মধু বিক্রি করার চেষ্টা করে, জামা কাপড় বিক্রি করার চেষ্টা করে, এই কারণে বলি, এটা মোটামুটি পরিচিত, বুঝতে সহজ হয়। আপনি একটা টেবিলের সামনে দাঁড়ালেন, টেবিলের উপরে কয়েক বোতল মধু রাখলেন, পানির বোতলে অথবা এমনিতেই আপনার মতো করে আপনি প্যাকেজিং করছেন। এখন আপনি ক্যামেরার সামনে দাঁড়াইয়া এবার জোর গলায় বলতেছেন যে ভাই আমি হচ্ছি অমুক, আমি রাত্রে একবারে তাহাজ্জুদ গুজার, একদিনও আমার তাহাজ্জুদ মিস হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই দেখেন আমার অনেক কিছু আছে, ঠিক আছে, আমারে বিশ্বাস করা যায়। এখন এগুলো বলে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ভাই আমারে বিশ্বাস করেন, আমি এটা সুন্দরবন থেকে আনছি। কাস্টমারের কি ঠেকা পড়ছে ভাই আপনারা এটা এভাবে বিশ্বাস করে নেবে? কোনো লজিক কিন্তু নাই, এবং এইটাই হয়। আমরা যতই হাঁক ডাক ফিটি একটা সময় গিয়ে সেলটা আসলে হয় না, আমরা হতাশ হই। প্রথম দিকে সেল হয়, ধরেন যখন ইন্ডাস্ট্রি নতুন নতুন থাকে, মার্কেটে কোনো কম্পিটিশন থাকে না, মার্কেটে মানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি থাকে না, তখন আসলে সেল হয়ে যায়, সেটা ভিন্ন বিষয়। বাট 2025 সালের শেষের দিকে এসে কি এই সিচুয়েশনটা আছে? এখন কিন্তু এটা নাই, কারণ মানুষ এখন বিশ্বাস করতে পারতেছে না। বিশ্বাসের জায়গা যেটা, এটা অনলাইনে অনেক আগে নষ্ট হয়ে গেছে, এটা আবার তৈরি হতে সময় লাগবে। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই কারণে আপনার যে প্রত্যেকটা কথা, এটা মানুষ, আপনি যতই ক্যামেরার সামনে এসে বলেন, মানুষ যে বিশ্বাস করবে বা বিশ্বাস করতে পারবে তার কিন্তু কোনো যুক্তিকতা নাই। আমার মূল পয়েন্ট হচ্ছে এটা। এখন আপনাকে কি করতে হবে? প্রমাণ করাইতে হবে, টু দ্য পয়েন্টে আপনাকে প্রমাণ করাইতে হবে যে ভাই আমি যেটা বলতেছি সেটা আসলে বলার জন্য বলতেছি না, বা আমার কাছে একটা মোবাইল আছে বা একটা ক্যামেরা আছে, এটা অপশন আছে বলার, এই জন্যই বলতেছি না, সত্যিকার অর্থে আমার এটা খাঁটি, এই যে তার প্রমাণ। আমার পয়েন্ট হচ্ছে এটা, আপনি যা বলতেছেন তার মাঝে জাস্ট এই পরিবর্তনটা করেন, এই টুইস্টটা করেন যে আপনি প্রত্যেকটা জিনিসকে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ভাই আমি যেটা বলতেছি এটা এই হচ্ছে তার প্রমাণ। উদাহরণস্বরূপ আপনি সুন্দরবনে মধু বিক্রি করেন, তাহলে আপনি ক্যামেরার সামনে টেবিলের সামনে দাঁড়াইয়া বলার প্রয়োজন নাই। আপনি কষ্ট করে ভাই সুন্দরবনে যান, মহলদের সাথে থাকেন, তারপরে সেখান থেকে ভিডিও তৈরি করেন
এবং প্রুভ করেন যে আমি সুন্দরবনে নিজে আসছি খাঁটি মধুটা সংগ্রহ করার জন্যে, করে যে আপনাদেরকে দিচ্ছি, আমাকে এই কারণে কিন্তু বিশ্বাস করা যায়। তখন আপনাকে বলতে হবে না যে ভাই আমার বিশ্বাস করেন। ওই যে আপনি সুন্দরবনে গেলেন, সেটা করলেন, প্রুভ করলেন, এটাতে কিন্তু অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তো খাঁটি আপনার জিনিসকে আপনি বলতেই পারেন, সবাই সবারটাকে খাঁটি বলবে, বাট লাগবে কি তার প্রমাণ। যে আজকে দিনে রিয়েল প্রুফ দেখাইতে পারবে, মানুষ তাকেই বিশ্বাস করবে, এবং এটাই হওয়া উচিত। অনেকে 100% খাঁটি বলেন, 100% গ্যারান্টি বলেন। এখন গ্যারান্টিটা যে কীভাবে গ্যারান্টি সেটা আপনি প্রমাণ করেন। নর্মালি হকাররা কী করে, ধরেন আপনার যে বাজার কল্পনা করেন, আপনি সেই বাজারে গেলেন, বাজারে চৌরাস্তার মোড়ে দেখলেন যে কোথা থেকে একটা হকার আসছে, তারপরে সে তার যে ডিসপ্লে সেগুলো সব সাজায় বসাইছে, অনেকগুলা বোতল, অনেকগুলা কার্টুন টার্টুন নিয়ে বসছে, তারপরে সে মাইকিং করে বলতেছে এই প্রোডাক্ট বাই 100% খাঁটি, এই প্রোডাক্ট বাই এখন পর্যন্ত কোটি কোটি মানুষ খেয়ে উপকৃত হয়েছে, আপনিও হবেন। কিন্তু সবাই জানে যে তার লেকচারে কোনো গুরুত্ব নাই। কেন? কারণ সে আজকে এখানে আসছে, আগামী দিন তাকে পাওয়া যাবে না। আজকে হাটের দিন বা বাজারের দিনে সে আসছে, আগামী বাজারের দিন তাকে পাওয়া যাবে না। কিন্তু আগামী বাজারের দিন আপনিও এই বাজারে থাকবেন, বাজার করতে আসবেন, অন্যান্য যে যারা ঘর নিয়ে ব্যবসা করতেছে তারাও থাকবে, কিন্তু এই হকার সে থাকবে না। এখন না থাকার কারণে কি হবে? তাকে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারতেছে না, সে যতই গ্যারান্টি দেয়। এবার এই জিনিসটাকে, ঠিক এইটাকে আপনি অনলাইন বিজনেসের সাথে মিলান। আজকে দিনে কি হচ্ছে, অনেকগুলা ভাসমান ফেজ আসতেছে সামনে। শীতকাল নিয়ে অনেকের অনেক মাতামাতি থাকবে, অনেক ব্যবসা বাণিজ্য হবে বা করার চেষ্টা করবে, মানে ভাসমান অনেক ফেজ থাকবে। যারা সারা বছরও বিজনেস করে নাই তারাও শীতকালে বা ঈদের সময় বিজনেস করতে চলে আসে, সিজনাল ব্যবসায়ী। এবং তারা এই ধরনের বলবে যে আমার এটা 100% খাঁটি, 100% গ্যারান্টি আছে, যদি কাজ না হয় তাহলে ফেরত দিতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা কাস্টমারের প্রশ্নটাই আমি আপনাদের কাছে বলতেছি যে এই ফেসটাকে কি 3 মাস পরে পাওয়া যাবে? এটা আমার প্রশ্ন না, এটা কাস্টমারের প্রশ্ন। কাস্টমার কিন্তু আপনাকে এসে সরাসরি বলবেও না এই ফেসটাকে কি 3 মাস পরে গিয়ে পাওয়া যাবে। উত্তর হচ্ছে যে নাও পাওয়া যেতে পারে, বাট নাও পাওয়া যেতে পারে। কি হতে পারে, ওই ফেসটাই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, অথবা তার নাম চেঞ্জ করে কয়দিন পরে আরেকটা নাম হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আপনি যে বলতেছেন মুখে মুখে যে 100% গ্যারান্টি, না হলে আমি কি করবেন, আমাকে ফেরত দিবেন, কাস্টমারের ঠেকা পড়ে নাই যে আপনার এটাকে বিশ্বাস করার জন্য। আপনি কোন অর্থে আসলে গ্যারান্টি দিচ্ছেন, সত্যিকার অর্থে সে গ্যারান্টি পাচ্ছে কি না, তার তো কোনো দৃষ্টান্ত নাই, বা তার তো কোনো ইকোসিস্টেমও নাই। এই কারণে ভাই কাস্টমারও বিশ্বাস করে না। আপনার যদি কোনো ফিজিক্যাল শোরুম থাকতো, আপনি সেটার এগেইনস্টে বলতে পারতেন যে ভাই অমুক জায়গায় আমাদের কি আছে, শোরুম আছে, বা অমুক জায়গায় আমাদের অফিস আছে, অমুক জায়গায় আমাদের কারখানা আছে, আমরা এখান থেকে প্রোডাকশন করি, এবং যদি সমস্যা হয় আমরা সেটা কী করতে পারবো, এভাবে ফেরত দিতে পারবো। অথবা আমাদের টেকনিশিয়ান আছে, যদি টেকনিক্যাল কোনো প্রোডাক্ট হয় টেকনিশিয়ান আছে, সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। ঠিক আছে? মানে ওইগুলোর ভিত্তিতে আপনি যথেষ্ট প্রুফ দিতে পারবেন যে ভাই আসলে এটা 100% গ্যারান্টি আছে, যদি কোনো ফল্ট থাকে তা আপনি এটা ফেরত দিতে পারবেন। ঠিক আছে? আমি একটু বাইরের উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অনেকে বলবেন যে মানে হাতে পেয়ে চেক করে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন, যদি ভালো না লাগে তাহলে ফেরত দিতে পারবেন, এই ধরনের বিষয় বলতে পারবেন। এগুলোতে আমি সামনে আসতেছি। আচ্ছা, তারপরে আসেন কাস্টমার রিভিউ উইথ রেফারেন্স। ঠিক আছে? আপনি কতগুলা স্ক্রিনশট কিন্তু নিয়ে দিতেই পারেন, বা আত্মীয় স্বজন কাছের মানুষ যদি একজনকে সামনে বসাই আসলে করতে পারেন, একজন দুজন করতে পারেন। বাট আপনি যখন অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করবেন, বা হচ্ছে যে যারা রিভিউ দিচ্ছে তাদের রেফারেন্স সহকারে আনবেন যে আমি অমক, আমি এই পদবিতে আছি, আমি ধরেন XYZ কলেজে আমি বাংলা টিচার উদাহরণস্বরূপ, বা ইংলিশ টিচার, আমি অমুক মানে কলেজের প্রিন্সিপাল। ঠিক আছে? আমি অমুক ভার্সিটির শিক্ষক। কাস্টমার রিভিউ কিন্তু আপনি নিচ্ছেন, বা কাস্টমার রিভিউ কেউ দিচ্ছে, বাট তার যে একটা ডেজিগনেশন আছে, তার যে একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা সহকারে কিন্তু আপনি দিতে পারতেছেন। তখন কি হবে,
দেখেন কেউ যদি বলে যে বা আমি অমুক XYZ কলেজের প্রিন্সিপাল, আমি এই প্রোডাক্টটা খাইছি বা এটা বলছি, এটা আসলেই খাঁটি, আসলে আমার কাছে ভালো লাগছে, উপকার হয়েছে, ব্যাস পরের দিন থেকে দেখেন আপনার সেল কিভাবে বুম করে। ঠিক আছে, আর আপনি কিন্তু আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বিভিন্ন জনকে বা আপনার কাছের মানুষ যারা আপনার ফেভারে কথা বলে তাদেরকে ক্যামেরার সামনে এনে যে বন্ধু আমার একটা রিভিউ দিয়ে দাও, এটা কিন্তু করতে পারেন। এটা আপনিও বুঝেন, কাস্টমারও কিন্তু বুঝে। বাট যখনই আপনি রিভিউটা নিচ্ছেন ওই ব্যক্তিটা আসলে কে, সেই রেফারেন্সটা থাকবে, তখন কিন্তু সেটা একটু হলেও আলাদা হচ্ছে। তো মূল কথা হচ্ছে যে আপনি কাস্টমার রিভিউ নিচ্ছেন, অনেকেই নিচ্ছে, সেটা দিয়ে আপনি যতটুকু ভালো করতে পারতেছেন, কম্পিটিশনে আপনি যতটুকু টিকতে পারতেছেন, তার চাইতে আরও অনেক গুণ ভালো করার অপরচুনিটি আছে, সুযোগ আছে, যখন হচ্ছে যে আপনি রেফারেন্স সহকারে নেবেন। ঠিক আছে, রিভিউটা আনতেছেন রেফারেন্স সহকারে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আসলে এই টোনে হওয়া উচিত, ভেবে হওয়া উচিত। হ্যাঁ, এটা নেওয়া কষ্টকর, সবাই পারবে না, যে পারবে সে এগিয়ে থাকবে, আর যে সিরিয়াস ভাসমান ফেজ না সে হচ্ছে যে এগুলো করতে পারবে, এবং এই কারণে মানুষের বিশ্বস্ততাটা এখানে অর্জন করতে পারবেন। তারপরে আসেন সার্টিফিকেট বা সার্টিফিকেশন। এখন সবাই হাতুড়ে ডাক্তার হয়ে যেতে পারে যে আমি কালোজিরা, মেথি, তারপরে হচ্ছে যে আরও 20-50টা উপাদান মিশাইয়া হচ্ছে কি করছি, একটা গ্যাস্ট্রো ক্লিয়ার তৈরি করছি, এটা সেবন করলে 1 মাসের মাঝে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, এরকমটা অনেকেই বলতে পারে। বাট কাস্টমাররা কি ভাই ঠেকা পড়ছে আপনার এটা বিশ্বাস করার জন্যে? এইবার আপনাকে বিশ্বাস করাইতে হবে। তখন কি করতে হবে, আপনি বলেন যে ভাই আমি অমুক কবিরাজ, আমি অমুক জায়গা থেকে আমার এই পড়াশোনাটা শেষ করছি। এখন আপনি তো নিজে কবিরাজ না বা নিজে ডাক্তারও না, তাহলে আপনার এই বিজনেসের সাথে কোনো ডাক্তার, কোনো কনসালটেন্ট, কোনো কবিরাজ কিন্তু অ্যাটাচ করতে হবে সার্টিফিকেট দ্বারা। ঠিক আছে, তাদের সার্টিফিকেশন আছে। সে যখন বলবে তখন তার এই কথাটার ওজন আছে এবং সেটাকে প্রুভও করাইতে পারবেন, তখন এই জিনিসটার বিশ্বস্ততাটা আসবে। ঠিক আছে, তো এরকম নিজের বা কারো সার্টিফিকেশন, কারো ডকুমেন্টেশন এগুলো আসলে লাগে বা এগুলো প্রমাণ করতে পারলেই হবে। তারপরে ধরেন এগুলোও না, আপনি সেরালাক বিক্রি করেন, আপনি BSTR অনুমোদন নেন, বা যদি সেটা হোম বিজনেস হয় তাহলে আরও সার্টিফিকেশন আছে, সেগুলো আপনি নেন। ঠিক আছে, আপনার এই প্রোডাক্ট যে খাঁটি, অথেন্টিক, সেটা যখন আপনি গভর্নমেন্ট দ্বারা বা বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা, থার্ড পার্টি, সেটা সার্টিফাইড করে নেবেন, ভেরিফাই করে নেবেন, তখন সেটা মানুষের কাছে বিশ্বস্তযোগ্যতাটা অর্জন হবে। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসগুলো আসলে করার প্রয়োজন আছে। তারপর আসেন মেকিং প্রসেস অথবা সোর্সিং দেখানো। আমি যেটা বলছিলাম যে সুন্দরবনে মধু বিক্রি করেন, তাহলে টেবিলের সামনে দাঁড়াইয়া বলার প্রয়োজন নাই যে সুন্দরবনে মধু, আপনি ডিরেক্ট সুন্দরবনে গিয়ে প্রুভ করেন। এভাবে সোর্সিংটা আপনি ক্লিয়ার করেন যদি আপনি কোনো প্রোডাক্ট সোর্স করে আনেন। আর যদি আপনি নিজে মেক করেন তাইলে আপনি ক্যামেরার সামনে দাঁড়ায় বলার প্রয়োজন নাই স্টুডিওতে যে ভাই আমরা কিন্তু নিজেরা প্রোডাকশন করি। আপনি গিয়ে নিজে প্রোডাকশন করেন, তাহলে আপনি গিয়ে আপনার যে কারখানা আছে সেখানে যান, প্রোডাকশন যে করতেছেন সেটা করেন, তারপরে দেখান যে ভাই আমরা প্রোডাকশন করি, এই কারণে আমাদের থেকে নেওয়া যায়। ঠিক আছে, তারপরে ধরেন আপনি আচার বানান, তাহলে আপনি আচার যে প্রোডাকশন করতেছেন তার কিছু ভিডিও আপনি আপনার কন্টেন্টে অ্যাড করেন যে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে ধরেন আপনি XYZ আরও অন্য কোনো প্রোডাক্ট তৈরি করতেছেন, প্রোডাকশনের কিছু স্লাইড আপনি দেখান যে ভাই আমরা নিজেরা প্রোডাকশন করি, এবং নিজেরা প্রোডাকশন করি বলে এটা যে খাঁটি তার গ্যারান্টিটা আমি দিতে পারতেছি। আমি যদি অন্য কারো থেকে আনতাম তাহলে গ্যারান্টি দিতে পারতাম না, নিজেরা করতেছি আমি সেই কারণে গ্যারান্টিটা দিতে পারতেছি। তো এই কারণে এভাবে যদি আপনি মেক করেন তাহলে মেকিং প্রসেস, যদি আপনি সোর্স করে আনেন তাহলে সোর্সিং আপনার ফুল দেখাইতে হবে না, বাট একটা ফ্ল্যাশব্যাক করেন, কিছু অংশ দেখান, যাতে করে সিক্রেট জিনিসটা সিক্রেট থাকে, আবার মানুষও বুঝতে পারে যে আপনি আসলে রিয়েল মানুষ। তখন হচ্ছে যে আপনাকে মানুষ বিশ্বাস করতে পারবে, তখন আপনার প্রোডাক্টটাও মানুষ কিনবে। তা আমি যদি পুরো বিষয় আর উদাহরণ দিলে আরও অনেক দিতে পারতাম, বাট যদি ক্লিয়ার করে বলি তাহলে মোট বিষয় হচ্ছে আপনি এখন যেভাবে বলতেছেন যে আমার এটা খাঁটি, 100% গ্যারান্টি আছে, তারপরে কাস্টমার রিভিউ আনতেছেন, কাস্টমাররা এসে বলতেছে যে ভাই এটাও খাইছি, ভালো হয়ে গেছি, তারপর হচ্ছে যে এমনিতে বলতেছেন খাঁটি, এইগুলো না।
আপনার এই প্রত্যেকটা কথাটাকেই আপনি প্রুভ করার চেষ্টা করেন, প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি যেটা বলতেছেন সেটা আসলে কোন অর্থে আসলে খাঁটি, কোন অর্থে ভালো, কোন মানে কারণে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে। এটাই হচ্ছে মূল বিষয়। যখন আপনি এটা পারবেন তখন ভাই অনেক কিছু হবে। আর যখন সেটা করবেন না তখন আপনি আরও 10 জনের মতোই থাকবেন, আপনার এখানে কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। প্রথম ভালো করা যায় যখন কম্পিটিশন থাকে না, তারপরে যখন মার্কেট স্যাচুরেট হয়ে যায় তখন অবস্থা অনেক কঠিন হয়ে যায়। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, না বুঝলে প্রয়োজনে আবার দেখবেন। আচ্ছা, এখানে বলি মানে আপনি যদি ফেসবুক মার্কেটিং নিজে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি আরও অ্যাডভান্স শিখতে চান অথবা যদি আপনি অন্য কাউকে দিয়ে করান তাহলে আমি বলবো যে নিজে ফেসবুক মার্কেটিং শিখেন এবং বিজনেসের এরকম ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখেন। তা আমার কিন্তু ই কমার্স বিজনেস এটা নিয়েও কোর্স আছে এবং ফেসবুক মার্কেটিং নিয়েও কোর্স আছে। যদি আপনি আগ্রহী হন যে আরও অ্যাডভান্স বিষয়পত্র শিখবেন আমার থেকে তাহলে আপনি জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত জানাবো যদি আপনার আগ্রহ থাকে। 2 নম্বর বিষয়ে আসেন, দ্য গডফাদার অফার। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট, আমেরিকান কনসেপ্ট। এটা নিয়ে আমাকে অনেকেই বলছে যে এটা নিয়ে মুভিও আছে, বাট আমি মুভি টুভি দেখি নাই। আমি সেটা ইন্টারনেট ঘাটাঘাটি করে বা কিছু মানুষের শরণাপন্ন হয়ে আর 2-1টা বইও পড়ে আমি জিনিসটা ক্লিয়ার করছি। দ্য গডফাদার অফার, এটার মূল কনসেপ্ট হচ্ছে যে আপনি কাস্টমারকে এমন একটা প্রস্তাব দিবেন যে সেটাতে সে না করে পারবে না, মানে সেটাতে সে না বলতে পারবে না, আপনার থেকে সে প্রোডাক্টটা নিবেই। এটাই হচ্ছে গডফাদার অফার। এটা একটা বিখ্যাত উক্তি আছে যে আই এম গোনা মেক হিম অ্যান অফার হি ক্যান নট রিফিউজ, অর্থাৎ আমি তাকে এমন একটি প্রস্তাব দেব যেটা সে ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আপনি বলতে পারেন যে এখনই অর্ডার করেন, স্টক অনেক সীমিত। তো ভাই আপনারও স্টক না সীমিত, কাস্টমারের কী হয়েছে? এটাকে আসলে কোনো মানে সেন্স মেক করতেছে? করে না। ঠিক আছে, আপনার স্টক সীমিত, স্টক শেষ হয়ে যাবে, স্টক শেষ হয়ে গেলে কাস্টমার পাবে না। তার কি সেটা নেওয়ার চাহিদা তৈরি হয়েছে? তৈরি করতে পারছেন? চাহিদা তৈরি হলে বা তৈরি করতে পারলে তারপরে না হচ্ছে আপনি বলবেন যে স্টক সীমিত। তো তার আগে আমরা বলি যে ভাই স্টক সীমিত, 20% ডিসকাউন্ট নিয়ে নেন। তো কাস্টমারের তো আগে ভাই প্রয়োজন থাকতে হবে, তারপরে না আপনি ডিসকাউন্ট দিলে নেবে। মোট বিষয় হচ্ছে আগে প্রয়োজনীয়তা, বিশ্বস্ততা এগুলো তৈরি করা এবং অফারটা আপনার এমনভাবে দেওয়া যে কাস্টমার যাতে না করতে না পারে। ঠিক আছে, আর যদি ব্যাখ্যা করি আমি কিছু উদাহরণ দিব। যেমন গডফাদার অফার বলতে বোঝায় একটি অতি লোভনীয় প্রস্তাব যেটা কেউ সহজে ফিরিয়ে দিতে পারবে না। এমন অফার আপনি কাস্টমারকে দিলেন যেটা আসলে না করার মতো আসলে কোনো কারণ নাই। অনেক সময় এটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন না বলার সুযোগে থাকে না। উপস্থাপনার উপরে অনেক কিছু নির্ভর করে, সেম জিনিস একজন একভাবে উপস্থাপনা করে, উপস্থাপনার কারণেও মানুষ আসলে না বলে না, নিয়ে নেয়। বাস্তব জীবনে বিশেষ করে ব্যবসা বা রাজনীতিতে এই শব্দটি ব্যবহার করা হয় এমন কোনো চুক্তি বোঝাতে যা এতটা লাভজনক বা চাপযুক্ত যে প্রত্যাখ্যান করাটা প্রায় অসম্ভব, বরঞ্চ প্রত্যাখ্যান করলে ক্ষতি হবে। আচ্ছা, যেমন আমি যদি কিছু এখানে উদাহরণ লিখছি যেগুলো আপনারা দেন, তারপর আমি মূল বিষয়টা বলতেছি। মূল পয়েন্ট হচ্ছে এটা যে এমনভাবে আপনি অফার ক্রিয়েট করবেন আপনার কাস্টমারের উদ্দেশ্যে যাতে করে সে এই অফারটা দেখার পরে না বলতে না পারে, মানে সে কিনতে বাধ্যই। এখন আমরা ধরেন মানে যদি আজকে থেকে বলি, কয়েক বছর আগে ইবেলে ছিল, মানে ইবেলে নিয়ে কত কেলেঙ্কারি হলো সেটা তো আপনারা জানেনই। তারপরে অনেকে হচ্ছে যে অনলাইন থেকে ফোন অর্ডার করছে, অগ্রিম পেমেন্টও দিয়ে দিছে, কিন্তু সে যখন রিসিভ করছে খুলে দেখে যে সেখানে হচ্ছে মানে সাবান দেওয়া আছে বা পেঁয়াজ দেওয়া আছে অথবা পাথর দেওয়া আছে, অর্ডার করছে কিন্তু ফোন। এখন অগ্রিম কিন্তু তাকে টাকাও দিয়ে দিতে হয়েছে, কারণ আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন না যতক্ষণ আপনি কুরিয়ারে পেমেন্ট আনা দিবেন। কুরিয়ার আপনার থেকে পেমেন্ট নেবে, তারপরে আপনাকে প্রোডাক্ট দিবে, তারপরে গিয়ে আপনি খুলবেন, খুলে দেখবেন যে ভিতরে মোবাইল আছে, মোবাইল অর্ডার করছে মোবাইল আছে নাকি অন্য কিছু আছে। আগে কিন্তু বিষয়টা এরকমই ছিল, যদিও এখন কুরিয়ারে মানে প্রোডাক্ট নিলে
ডেলিভারি ম্যান দাঁড়াই থাকা অবস্থায় কী করা যায়, খোলা যায়, খুলে দেখে পছন্দ হলে নিলেন, না হলে রিটার্ন দিলেন। এই সিস্টেমটা কিন্তু তারপরে আসছে। তার আগ পর্যন্ত কী ছিল যে আপনি কুরিয়ারে যাবেন অথবা কুরিয়ার ডেলিভারি ম্যান আসবে, পেমেন্ট দিবেন, নেবেন, তারপর আপনি খুলে দেখেন। এখন আগে তো পেমেন্ট দিয়ে নিছেন, ঠিক আছে না, আগে পেমেন্ট করে ফেলছেন, তো পরে আর ফেরার সুযোগ থাকে না। এখন এভাবে কী হয়েছে, অনেক অসাধু ব্যবসায়ী এককালীন বিজনেস করে নিছে, মোবাইল অর্ডার করছে, পাইছে হচ্ছে সে পেঁয়াজ, বিভিন্ন আইটেম অর্ডার করছে, সে পাইছে পাথর। সেই জায়গা থেকে আসছে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা কী করতে পারবেন, হাতে পেয়ে আপনি চেক করতে পারবেন, চেক করে যদি ঠিকঠাকভাবে প্রোডাক্ট দেয় তাহলে মূল্য পরিশোধ করতে পারবেন, নচেত ফেরত দিতে পারবেন, অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না। এই ধরনের বিষয় এখানে আসছে। এখন এই সিনারিওটা যেটা আমি বললাম এটা কিন্তু 2-3 বছর আগে ছিল, ঠিক আছে, এটা হয়েছে। এখনও কি এটা হয়? দেখবেন যে এখন কিন্তু হয় না আগের মতো এরকম, মানে এত বাজে সিচুয়েশন এখন তৈরি হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না, হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করবেন। এইগুলা আপনি আপনার কম্পিটিটর অথবা অন্যান্য ব্যবসায়ীরা বলতে 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 মানুষের একবারে মানে মুখস্থই করায় ফেলছে। মানে এই জিনিসটা নতুন কিছু না, বা এই মুহূর্তে কাস্টমার যে আপনার থেকে প্রোডাক্টটা কিনতেছে না, যেই বাধার কারণে সে কিনতেছে না, এই বাধার মাঝে কিন্তু এটা খুব বেশি বড় জিনিসও না। এখন সবাই জানে যে ভাই অগ্রিম টাকা দেওয়া লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রেই হাতে পেয়ে চেক করে আমি হচ্ছে যে টাকা পরিশোধ করতে পারবো। ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে এরকমটাই কিন্তু নর্মালি হয়, এবং খুলে দেখারও সুযোগ আছে। তো এখন এবার একটু চিন্তা করেন তো, আপনি যে এখনও বলতেছেন যে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না, হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করবেন, এগুলো কি আসলেই কোনো সেন্স মেক করে বা অন্যদের থেকে আলাদা মানে করে আপনাকে? আপনি এগুলো র্যান্ডম বলতে পারেন, বাট এগুলো বলে কিন্তু আসলে আজকের মতো আর কোনো ফায়দা হয় না। এইটা আমি যে দৃষ্টিকোণটা বা আমি যে পয়েন্টটা বললাম, যে যখন এই জায়গাটা তৈরি হয়েছে তখন বললে কিন্তু অনেক উপকার হয়েছে। ধরেন যারা মানে মোবাইল অর্ডার করে পেঁয়াজ পাইছে, মোবাইল অর্ডার করে পাথর পাইছে, বা বিভিন্ন আইটেম করে অর্ডার করে ধোকা খাইছে, অনলাইন থেকে কিনবে না, চারিদিকে স্ক্যাম ছড়াই যাচ্ছে, তখন মানে যারা বলছে যে অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না, হাতে পেয়ে চেক করে ইয়ে করবেন, ওই সময়টাতে খুব ভালো কাজ করছে। আজকে দিনে কিন্তু ওই জিনিসটা কাজ করবে না। কেন? কারণ আপনি, আমি, সবাই অন্যান্য মানে বিজনেসম্যান বলতে বলতে এই জিনিসটা মুখস্থ করাই ফেলছি। এটা নতুন কিছু না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের সাথে আপনি ফোনে কথা বলার চেষ্টা করবেন, যে অর্ডারগুলো হয়েছে, বা সম্ভাব্য ক্রেতার সাথে আপনি ফোনে কথা বলার চেষ্টা করবেন। আপনি তারপর হচ্ছে যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন। প্রথম দিকে আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অ্যাড করেন, করে আপনি কাস্টমার থেকে বিহেভিয়ারটা, জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে তার মাইন্ডে আসলে কী কী ব্যারিয়ার আছে, কী কী সমস্যার কারণে, কী কী সন্দেহের কারণে সে আসলে কিনতেছে না। ওই জিনিসটা আপনার বোঝা লাগবে। ওই জিনিসটা যখন আপনি বুঝবেন, সেটা আপনি আপনার ভিডিওতে ক্লিয়ার করে দিবেন। ধরেন আমি তো বললামই যে প্রথমে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন কাস্টমারের বিহেভিয়ারটা বোঝার জন্য। তো আপনি মধু বিক্রি করেন, আপনি অ্যাড করলেন যে সুন্দরবনের মধু, আপনি টেবিলের সামনে দাঁড়াইয়া প্রুভ করার চেষ্টা করলেন, কথা মানে চ্যাট করতেছেন, কারোর সাথে কথাও বলতেছেন। একটা পর্যায়ে গিয়ে কেউ একজন বললো যে ভাই মানে আসলে এই মধুটা খাঁটি হবে কি না, সুন্দরবন থেকে আনছেন কি না, নাকি হচ্ছে যে অন্য মধু আইনা তারপর আপনি বলতেছেন সুন্দরবনের মধু। একজন কিন্তু 10 জনের সাথে কথা বললে একজন এই ধরনের কথা বলবে। ওই একজন ব্যক্তিটাকে আপনার খুঁজে বের করতে হবে, এবং তার এইখান থেকে আপনার বুঝে ফেলতে হবে যে ভাই উনি যে বললো, তাহলে অন্যরা যে নিচ্ছে না, এইটা একটা পয়েন্ট। যে আমি যে বলতেছি, মুখে মুখে বলতেছি আমার এটা খাঁটি, আমার এটা ভালো, সুন্দরবনের মধু, সুন্দরবন থেকে আনছি, তার কিন্তু কোনো প্রমাণ নাই। তাহলে আমাকে এই জিনিসটা কী করতে হবে, প্রুভ করতে হবে। কাস্টমার এই জায়গাটা আটকে আছে। আবারও বলি, কাস্টমার এই জায়গাটা আটকে আছে। কাস্টমার আজকে এই জায়গা আটকায় নাই যে অগ্রিম কোনো টাকা দিতে হবে না, হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করবেন, ঠিক আছে? কোনো ক্ষেত্রে এটা সত্য, বাট সব ক্ষেত্রে এটা সত্য না। এখন আপনার যে প্রোডাক্ট, আপনার যে বিজনেস, সেটা আপনি দেখেন, তারপরে আপনি বোঝার চেষ্টা করেন যে কাস্টমার আসলে ঠিক কোন পয়েন্টটাতে আটকে আছে। এই জিনিসটা আপনাকে কাস্টমারের সাথে ফোনে কথা বলে, চ্যাট করে বুঝতে হবে। যখন বুঝবেন তখন ওই জায়গাটা আপনি ক্লিয়ার করে দিবেন, এবং ক্লিয়ার করলে যদি এটা একটা প্রবলেমে থাকে একটা ক্লিয়ার করেন, যদি সেটা 2টা 3টা 5টা প্রবলেম থাকে আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনি 5টা ক্লিয়ার করেন, কাস্টমারের 5টা হোয়াই ক্লিয়ার করে দেন 5টা ভিডিওতে। তখন ভাই সেটা একটা এমন অফার হবে, কাস্টমার বলছে আচ্ছা ঠিক আছে অর্ডার দিই, ঠিক আছে। যা মানে যখন
মানে মোবাইল অর্ডার করে মানুষ পেঁয়াজ পাইলো এবং অনলাইনে সেগুলো অনেক ভিডিও আসলো, হাজার হাজার ভিউ হলো, বা ই কমার্সে আরও অনেক স্ক্যাম হলো, মানুষ বিশ্বাস করতে পারতেছিল না। তখন অন্যান্য উদ্যোক্তারা কী করলো, বলা শুরু করলো যে অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না, হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন। আচ্ছা, তাহলে অগ্রিম আমাকে টাকা দিতে হবে না, আবার হাতে পাওয়ার পর আমি খুলে চেক করে যদি পছন্দ হয়, ঠিকঠাক মনে হয়, তাহলে পেমেন্ট করতে পারবো। আচ্ছা, তাইলে কী করি, অর্ডার করি। মানে কাস্টমারের মাইন্ডে যা ব্যারিয়ার ছিল সবগুলো কিন্তু ওই সময় ভেঙে দেওয়া হয়েছে। তো এটা একটা উদাহরণ। এটা আপনি আজকে দিনে বললেও কাজ করবে না। আজকে দিনে রাইট নাও আপনার বিজনেসে আপনার কাস্টমার ঠিক কী কারণে অর্ডার করতেছে না, ওই জিনিসটা আপনি বুঝেন, ঠিক ওইটাই ক্লিয়ার করে দেন। ঠিক আছে? তো এটা একটা কাস্টম বিষয়, এটা একটা রিসার্চের বিষয়। সবাই করবে না আমি জানি, বাট যারা করবে তারা ডেফিনেটলি ভালো করতে পারবে। এটা একটা ফ্রেড কন্টেন্ট, ফ্রেড রিসোর্স, বাট আমি আপনাকে ফ্রিতেই দিয়ে দিলাম। যদি ভিডিওটা যতটুকু মন দিয়ে দেখেন তাহলে অ্যাপ্লাই করেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আপনার। যদি আপনি এরকম অ্যাডভান্স বিষয় শিখতে চান তাহলে ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সও আপনি চাইলে এনরোল করতে পারেন ফেসবুক মার্কেটিং শেখার জন্য, অথবা আপনি ই কমার্স বিজনেস আমার যে কোর্স আছে সেখানেও এনরোল করতে পারেন। তাহলে ই কমার্সের এরকম খুঁটিনাটি অনেক বিষয় আপনি শিখে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, অথবা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক থাকলে টেলিগ্রামে নক দেন, ইনশাল্লাহ আমি আপনাকে জানাই দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।